বিপিএল শেষ হতেই এখন দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রে ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ডিপিএল। এবার শক্তিশালী দল গড়েছে আসরের অন্যতম ফেভারিট লিজেন্ডস অফ রূপগঞ্জ। দলটির স্বত্বাধিকারী লুৎফর রহমান বাদল শিরোপার জয়ে আশাবাদী। খেলার মাঠে রাজনীতি দেখতে চান না এই সংগঠক। রিপোর্ট কুশল ইয়াসিরের। আবাহনী মোহামেডানকে ছাপিয়ে এবারে ডিপিএল-এর শিরোপা জিততে চায় লিজেন্ডস অফ রূপগঞ্জ। ঘরোয়া ক্রিকেটের প্রাণখ্যাত এই টুর্নামেন্টে এরই মধ্যে জাতীয় দলের এক ঝাঁক তারকাকে ভিড়িয়েছে দলটি। তানজিদ তামিম, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদী, আকবর আলী, জাকের আলী, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিবদের দলে ভিড়িয়েছে রূপগঞ্জ। চেষ্টা করেছি যে আমি চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার জন্য যতটুকু সম্ভব টিম গড়ার জন্য। আমার মনে হয় ইয়াং এবং সিনিয়র কিছু এবং মোটামুটি আপকামিং ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে নিয়ে ইনশাল্লাহ যদি আল্লাহ কপালে রেখে চ্যাম্পিয়ন হব। শেষ এক দশক ধরে লিজেন্ডস অফ রূপগঞ্জ ভালোই দল গড়েছে। নানা চাপের মধ্যেও দুবার রানার্স আপ হওয়ার কৃতিত্ব ছিল তাদের। পাপন মল্লিকদের রোশানলে মামলার মুখোমুখি হয়ে দেশ ছাড়তে হয় স্বত্বাধিকারী লুৎফর রহমান বাদলকে। তার আশা এবারের মৌসুমে রাজনীতি মুক্ত থাকবে মাঠ। ক্রীড়া উপদেষ্টা আসিফ উনি চেষ্টা করছে যে খেলাটাকে কিভাবে রাজনীতি মুক্ত রাখা যায়। আমি মনে করি এটা আমাদের সাধুবাদ জানাই। ক্রীড়াঙ্গনটা থাকবে ক্রীড়াঙ্গনের স্টেক হোল্ডারদের হাতে। আমি মনে করি এটা আমূল পরিবর্তন হবে ক্রীড়াঙ্গনে। আগামী ৩ মার্চ মাঠে গড়ানোর কথা ৮ দলের এই টুর্নামেন্টের। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।